হ্যালো ফুড লাভার্স, প্রতিদিনের খাবারে চান নতুন স্বাদ? আজকে আমি দেখাবো মাত্র 15 মিনিটে কিভাবে বানাবেন সুপার হেলদি আর মজাদার কোয়েল পাখির ডিম দিয়ে খিচুড়ি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করি। প্রথমে চুলার উপর পাত্রটি গরম করে তেল দিলাম। লবণ আর হলুদ দিতে হবে পরিমাণ মতো। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তারপর কোয়েল পাখির ডিম দিতে হবে। তারপর ডিমগুলো সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। ডিমগুলো লালচে হয়ে গেলে তুলে ফেলতে হবে। এরপর আলু দিয়ে দিব, হালকা নাড়াচাড়া করব এবং লালচে হয়ে গেলে তুলে ফেলব। এরপর পরিমাণ মতো তেল, তেজপাতা, এলাচ ফল, লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিতে হবে। তারপর সুন্দর করে নাড়তে হবে। ভালোভাবে নাড়ার পরে ধুয়ে রাখা 500 গ্রাম চাউল এবং 250 গ্রাম ডাল দিতে হবে। তারপর মরিচ, রসুন ও পেঁয়াজ দিতে হবে। আপনারা চাইলে মরিচ, রসুন ও পেঁয়াজ তেলের ওপর দিতেও পারেন। তারপর একটা নাখুর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিতে হবে। সবগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিতে হবে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে ভাজা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পরে কিছু সময় নাড়াচাড়া করতে হবে। তারপর চালের পরিমাণে পানি দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখতে হবে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এইভাবে কিছু সময় পর পর ঢাকনা তুলে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, কোনো খাবারের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তা কমেন্ট বক্সে জানান। আমরা চেষ্টা করব সেই খাবারের রেসিপি আমাদের ডেইলি ফুড রেসিপি চ্যানেলে দেওয়ার। ভাত হওয়ার আগ মুহূর্তে ভাজা ডিমগুলো দিয়ে দিতে হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময় ঢেকে রাখব। ভাজা জিরে ও এলাচ ফলের গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছু সময় পর ভাতের রস শুকিয়ে গেলে নামিয়ে ফেলব। এভাবেই হয়ে গেল সুস্বাদু কোয়েল পাখির ডিম দিয়ে খিচুড়ি ভুনার মজার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রিয় খাবারের নাম কমেন্টে লিখে জানান আর প্রতিদিনের নতুন রেসিপি পেতে বেল আইকন চাপুন। একটা শেয়ার হয়তো কারো রান্নাকে করে তুলবে আরও সহজ আর আনন্দময়। তাই ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।